ইমান আনতে। আর মুমিন আপনার বিচার করার আগে আল্লাহ আরেকটা প্রশ্ন করবা, আমি মুমিন কৃত হবো যে তুমি সারাতে আগে গেলে সারা আপনি সত্যিকার মুমিন? সারা জবাব দিবা যে আমরা মুমিন। আল্লাহ ফরমাইবা আই নবীর দাবি মানলাম নয়, আজকুর নাম ইয়াউমুল হিসাব, হিসাব নিরীক্ষণের তারিখ পবিত্র তারিখ। তোমার তার ভিতরে ইমান হাসিল করিয়া তার ভক্ত প্রমাণ কর, সব প্রমাণ না করলে আমি মুমিন মানতাম না। কিতাব প্রমাণ দিতে আল্লাহ ফরমাইবা প্রমাণ আমি কইতে, যদি তোমরা সকল মুমিন হও নিশ্চয় না দুনিয়ার থাকতে আমার চিন্তা করছো। মুমিন যদি নিশ্চয় আমার চিন্তা করছো, আমি আমার হুকুম দিয়া সবাই এক লাগে মিলিয়ে আমার চিন্তা করো, জানিয়ে রাখো তারা চিন্তা করবে এরা মুমিন মানিয়ে নিব, আর তারা চিন্তা করতে পারতে না এরা মুমিন চিন্তা করতাম না, চিন্তা করতাম না ইত্যাদি অবসর করে আল্লাহর হুকুম করে করে একগুলো আল্লাহর বন্ধু বড় আগ্রহ সহকারে চিন্তা দিবা, আগ্রহ করার বুঝতে আল্লাহ সামনে হুকুম কি হিসাবে পর্যন্ত দিদার হইতে গেলে আল্লাহর মাফ করুন। আল্লাহর কাসাদ কেন আসেন? নমাজ নিবে গেলে আল্লাহ দেখে নিবা। আরো করে তারা নমাজ নিশার নমাজ পড়ল, মজার নমাজ পড়ল, এরা আল্লাহর মাত আল্লাহর সামনে আছেন, বড় দিল করিয়া চিন্তা দিবা। তো রাসূলুল্লাহ ফরমাইছেন আল্লাহর হুকুমের বাদে একগুলো মানুষে বড় দিল করিয়া আল্লাহর চিন্তা করবা, আর একগুলো মানুষ চিন্তা চাইতো তার কিন্তু খবর বাংলা মুস্তা করতে পারছো না। খবর সপ্তাহের পক্তার মতো ডাটা হয়েছিল, এরা বড় চেষ্টা হইয়া রেওয়াজ করলে বুঝা যায় কেউ চিন্তা চাইবার লাগে মুশকিল দিতে দিতে ফরমুকা ঘটেছিল, কিন্তু চিন্তা করতে পারতো না। মুমিন আমিনা কইলে যে সমস্ত মুনাফিক হল যারা জীবনে নামাজ পড়ছে না, চিন্তার অভ্যাস নাই, যারা মুখে মুমিন বন্ধর ইমান নাই, এরা এই দিন চিন্তা করতে পারতো না। আল্লাহ বিনিষ্ট হল যারা চিন্তা করতে পারতেন না, সবটা মুনাফিকের কেউ মুমিন নাই, এরা লইয়া দাও গিয়া কাফিরের কাছে পূজা করবে, এরা হওয়ার নিজের পূজা করিয়া বলাইয়া এরা পূজা ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। এই হিসাবে আমি বললাম নামাজ হইল ইমানের পরিচয়। গতিকে সব শরীয়ত নামাজ আছে, যত শরীয়ত আল্লাহর দেওয়া, তবে নমুনা এক কলর আসেন না, মজু এক কলর আসেন না, এখন নবীর উত্তর থেকে নামাজ মজু আগলা আসেন একটা আজারি ধর্ম, নমাজও আগলা আসেন ডাক্তারি ধর্ম, এর ভবিষ্যৎই আপনারা দেখবেন। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর সামনে বসেন, আর একজন এদিকে এলে, ইয়া রাসূলুল্লাহ আমরা একটি ব্যাপারে বড় চিন্তা, কিয়ামতের দিন কত লাখ লাখ মানুষ সমবেত হইব, আপনি আমরা পরিচয় দিলেন কত বুঝেননি, যদি রাসূলুল্লাহর পরিচয় না পাই
যত বিষাক্ত যার মধ্যে সারা এর কারণে ঘুম তুলে উঠলে মানুষের মুখ ময়লা পাপ লাগে, দুর্গন্ধ পাপ লাগে, আসা কিনা সারা ময়লা জমি যায়। এরপরে এর কারণে রসুল্লাহ ফরমাইছেন তুমি যে ঘুমিয়ে উঠলে বাবা করে গড়গড়া করে কুলি উঠল বাড়ি মুখলিস্তের সাথ লাভো পানি দিতে বেশমনি দিয়ে বলা করি কুল্লি করতে বেশমনি করিও ওটা ময়লা ডান সারা হরিয়া যাবে বাড়িতে যাবে। আর আরো বাইরে সিগারেট ধরে কি যেন খাইলে সিগারেটও টান দিলা টানো তবে কি না ময়লা রঙের বারে দিলে বলি না ভূমিকা দেয় ভূমিতে দিয়ে আস্তাগফিরুল্লাহ সারা ভিতরে দিলে আমরা সারা দুর্গন্ধযুক্ত যত ময়লা মুখে আসছে তারা আমার যাই হোক আমি বলছিলাম নমাজ পড়লে আপনি বলবেন এই বন্ধু আর এই নমাজ আপনি মমিন হওয়ার পরিচয় একাড়াই কিয়ামতের দিন আপনার রসুল্লাহর উম্মত করিয়া পরিচয়ের ব্যবস্থা হইল এই বন্ধু। অতএব রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম নয়, যত আসমানি ধর্ম সব ধর্ম নামাজ আছে, সব ধর্ম রোজা আছে, সব ধর্ম যাকাত আছে, কোন কোন রিওয়ায়াত মতো সব ধর্ম হজ আছে। এর কারণে নামাজ একান্ত করণীয় নাম নামাজে ইমানের গোড়ার যোগায় বলতে ধ্যানের ইবাদত। একজন মানুষের ধ্যান করিয়া যে আল্লাহর মুখে হারা হয় এই সময় মানুষটার মুমিনের ইমানের পরিচয় হওয়া যায়। সামনে বুঝতে না আমরা দেখার বুঝতে পাইলেন না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের তার সামনে লিয়াতে হারা হয়েছে একজনের মাথার ধ্যান যে নবাইছে তার পরিচয় ধ্যান আছে। অতএব ওই নসিহত মতো আমার অনুরোধ আমরা যাই করি না কেন নামাজ ছাড়তাম না। অত্যন্ত অসুবিধা পড়ার যদি নামাজ ছুটি যায় তাড়াতাড়ি দেরি না হইয়া বোঝা করতাম। দুষ্ট হোক এই নামাজের নসিহতের গালা হয় আরো দুই নসিহত। ইয়া বুনাইয়া আকিমিস সালাহ এক ওয়া'মুর বিল মা'রুফ দুই ওয়ানহা আনিল মুনকার তিন। নামাজের নসিহতের লগে লগে আরো নসিহত করতে হবে তুমি মানুষের ভালো কামের হুকুম করিও, ভালো কামের উপদেশ দিও, বুড়া কাম থাকলে সাধ্য মতো বাধা দিও। এনে এই নামাজের লগে এনে তার কারণে আল্লাহ জানছেন আমরা নামাজের দেওয়া বহুত ফরজের নামাজ পড়বা, মসজিদে দিন রাত পড়াইবা, কিন্তু তার মধ্যে তাদের দায়িত্ব এই দায়িত্বর মানুষেরা নামাজ পড়েন না, রোজা রাখেন না, এটার প্রতি খেয়াল থাকতো না। এর কারণে আল্লাহ বলে দিলা খালি আপনি নামাজ কায়েম করে হইতো নয়, নামাজ পড়ে হইতো নয়, আপনারা তাদিন যারা আছেন এরা বইয়া নামাজ পড়াইতে, আপনারা তাদিন যারা আছেন এরা নামাজ ছাড়তে আপনি মানতেন না, বইয়া আবার বইয়া যায়। واصبر على ما أصابك أمر بالمعروف والنهي عن المنكر পড়েন। আপনি নিজে নিজে ইবাদত করলে আপনার বাধা দিতে না, কিন্তু আর একজনকে বুড়া আপনাকে বাধা দিয়ে আপনার লাগে মুশকিল, আর একজনকে ভালো ভালো কথা বললে আর আপনি বলবেন মুশকিল। এর কারণে আমর বিল মা'রুফ ওয়ান নাহই আনিল মুনকার নসিহতের লগে লগে আল্লাহ বলেন ওয়াসবির আলা মা আসাবাক। মানুষেরা হয় মানুষেরা নিষেধ দেওয়ায় মানুষের হুকুম দেওয়ায় তুমি কিছু চেষ্টা করে দিতে পারো, তুমি অসুবিধার সম্মুখীন হইতে পারো, চেষ্টা করিয়া থাকিও। কারণ নিজে নিজে ইবাদত করলে কেউ বাধা দিয়ে আটকাইতে পারে না, অন্য মানুষের ইবাদত করলে বহুত চঞ্চল করতে হয়। কারণ এটা আল্লাহ তাআলা বলেন ইন্না যালিকা মিন আযমিল উমুর, বড় কঠিন কাজ অন্যরে বাধা দেওয়া, অন্যরে হুকুম দেওয়া সবাই মহিলার আমি আগে ৬০ নম্বর তার লোকে আরো দুইটা কি হিসাবে হাত সর্বোপর নসিহত এর বরণ নসিহত বলা তুসারির খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। তোমার নসিহত করিয়া মানুষের মারতে গাল গুলে গুলে মারতিও না,
মাটির উপরে